প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। বিএনপি কেন বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করবার প্রতিবাদে টু শব্দটা করল না, এই প্রসঙ্গটি নিয়ে। আপনারা জানেন বিএনপি একজন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া একটি সংগঠন, এবং বিএনপিতে আছেন এমন বহু মুক্তিযোদ্ধা আছে, কেন্দ্রে আছে, সারা বাংলাদেশে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করার বিষয়, একজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কুমিল্লার 14 গ্রামের আব্দুল হাই কানু, সেই কানুকে, আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে জামাতের কর্মীরা অপদস্থ করল। অথচ এখন পর্যন্ত আমি জানি না, আমার চোখে নাও পড়তে পারে, কিন্তু আমি যেটি তথ্য তালাশ করে দেখলাম, বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে এ ব্যাপারে একটিও বিবৃতি বা বক্তব্য দেখলাম না। স্থানীয়ভাবে কুমিল্লার 14 গ্রাম উপজেলা বিএনপি সেখানে বিক্ষোভ মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছে, কিন্তু কেন্দ্র নয় কেন? একজন সাধারণ মুক্তিযোদ্ধা নন, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম, আর যিনি লাঞ্ছনার শিকার হয়েছেন তিনি বীর প্রতীক। এরকম একজন বীর প্রতীক কজন থাকে, বীর উত্তম কজন থাকে, বীর শ্রেষ্ঠ কজন থাকে আমরা সবাই জানি, বীর বিক্রম কজন থাকে আমরা সবাই জানি। বিশাল মুক্তিযুদ্ধের মতো একটি বিশাল ঘটনার মাত্র 676 জন এমন খেতাবপ্রাপ্ত মানুষ, সেই খেতাবপ্রাপ্তদের একজন এই বাংলাদেশে যাদের সংগ্রাম, যাদের ত্যাগ, যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ অর্জন করেছি, সেই বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হলো। কিন্তু বাংলাদেশের আরেকটি প্রধান রাজনৈতিক দল বিএনপি, কেন্দ্রীয়ভাবে কোনো বিবৃতি, বক্তব্য নেই, আমার চোখে পড়েনি। আমি বলে নিচ্ছি যে আমার ভুল হতে পারে, কিন্তু আমি খুঁজে পাইনি। কেউ যদি খুঁজে পান, দয়া করে আমার কমেন্ট অপশনে লিঙ্কটা দিয়ে আমাকে ঋদ্ধ করবেন। এই খুঁজে না পাওয়া, বিএনপির কেন্দ্রীয়ভাবে কোনো বক্তব্য খুঁজে না পাওয়াটা নিঃসন্দেহে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা নেতাকর্মীদের দল বিএনপি। মুক্তিযুদ্ধকালে বিএনপি ছিল না, কিন্তু পরবর্তীতে মুক্তিযোদ্ধারা এসে বিএনপিতে যোগদান করেছেন। যেহেতু একজন মুক্তিযোদ্ধা এই দলটি প্রতিষ্ঠা করেছেন, সেই জায়গা থেকে সেই দলের কোনো বক্তব্য বিবৃতি নেই। এই জায়গায় বিএনপি আরেকটি সুযোগ হারালো। কিভাবে? যেহেতু জামাত সরাসরি এই ঘটনাটি ঘটিয়েছে, সেই হেতু বিএনপির একটা রাজনীতি, ইতিবাচক রাজনীতি, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি করবার সুযোগ ছিল, সেই সুযোগটি হেলায় হারালো। বিএনপি একের পর এক সুযোগ হারাচ্ছে। কেন বিবৃতি দিল না বিএনপি? এখানে জামাত জড়িত তাই? জামাত কিন্তু এ ব্যাপারে মুখ খুলেছে, এবং জামাত তাদের 2 সমর্থককে বহিষ্কারও করেছে কুমিল্লার জামাত, এবং তারা জামাত বলবার চেষ্টা করেছে যে তারা আমাদের নেতা কর্মী নয়, সমর্থক হলে হতে পারে, অনিশ্চিত বক্তব্য হলে হতে পারে, কিন্তু 2 সমর্থককে বহিষ্কার করলেন কেন? আপনার সমর্থক যদি নাই হয়, জামাত, আরেকটা কথা বলে রাখি বাংলাদেশের মানুষকে, দেশবাসীকে, জামাত এরকম বিচ্ছিন্নভাবে সারা বাংলাদেশে এরকম ঘটনা বেশি না হলেও, বিএনপির মতো না, অত বেশি ব্যাপক না হলেও এরকম ঘটনা ঘটাচ্ছে, যেগুলো পাত প্রদীপের আলোয় আসে না, যেগুলো সংবাদ মাধ্যমে আসে না। এই বিষয়টি একটি গুরুতর বিষয় বিধায় সংবাদ মাধ্যমে এসেছে, এবং জামাতের চরিত্রটা, নানান চরিত্র আছে, আপনারা বুঝতে পেরেছেন। এখন ঘটনা হচ্ছে যে এই যে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করা নিয়ে, লাঞ্ছিত করাটাকে অনেকে বৈধতা দিচ্ছেন। যারা বৈধতা দিতে চাইছেন তারা মুক্তিযুদ্ধ বিরোধী,
তারা নীতি নৈতিকতা বিরোধী, তারা অনৈতিক। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্টও দেখলাম যে তারা বলবার চেষ্টা করছেন আব্দুল হাই কানু বীর মুক্তিযোদ্ধা, তিনি 9টি মামলার আসামি, তিনি খুনের মামলার আসামি এবং তিনি অপরাধের এই মামলার দায়ে গ্রেপ্তারও হয়েছিলেন। গ্রেপ্তার হবার পরে আওয়ামী লীগ আমলেই তিনি জামিনপ্রাপ্ত। আমার প্রশ্ন তাদের কাছে যারা এমন ব্যাখ্যা দিচ্ছেন যে আব্দুল হাই কানু অত্যাচার করেছেন কিংবা খুনের মামলার আসামি, কোথায় লেখা আছে একটি বিচারে অপরাধী হিসেবে প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি অপরাধী হিসেবে ট্রিট করার কে? এবং যেহেতু এখনো পর্যন্ত বিচারাধীন বিষয়ে মামলা, সেহেতু আপনি কি বৈধতা দেবেন যে তাকে নির্যাতন করা হোক, তারকে অত্যাচার করা হোক? আপনারা যারা বৈধতা দিতে চাইছেন তারা তো আর এক অত্যাচারী, তারা তো আর এক অনৈতিক। আমি এমনও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ আমলে নানা রকম অন্যায় অত্যাচার হতো, আমি নিজেও সমালোচনা করতাম সোশ্যাল মিডিয়ায়, পত্রিকায়ও আর্টিকেল লিখেছি বা আওয়ামী লীগের সময়কালে নানা রকম অব্যবস্থাপনা নিয়ে। তো সেই জায়গায় তাদেরকে দেখতাম, আজকে যারা এই বৈধতা দিচ্ছেন তারা বেশ প্রতিবাদ করতেন, কিন্তু আজকে এত অপকর্মের তারা কোনো প্রতিবাদ করেন না, উল্টো অপকর্মের পক্ষে সাফায় গান। তাহলে কি এসে যায়? তাদের অ্যালার্জি বা তাদের সমস্যা ছিল আসলে আওয়ামী লীগ। একজন মানুষ নির্মোহ থাকবে বা নিরপেক্ষ থাকবে, সব সময় থাকবে। আওয়ামী লীগের সময়েও নিরপেক্ষ থাকবে, এই সময়েও নিরপেক্ষভাবে কথা বলবে, বিশ্লেষণ করবে, এটাই হওয়া উচিত। কিন্তু যারা এখন বর্তমান সরকারের সময়ে কোনো সমস্যা দেখছেন না, তাদের অ্যালার্জি আওয়ামী লীগ, তাদের সমস্যা আওয়ামী লীগ, অপকর্ম তাদের কাছে কোনো সমস্যা নয়, অর্থাৎ এরা কিন্তু অনৈতিক। আমি যেটি দিয়ে শুরু করেছিলাম যে বিএনপির এই ঘটনার নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের বা কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো বিবৃতি না আসাটা এটি দুঃখজনক। বিএনপি কি তাহলে এই রাজনীতি করছে? এই রাজনীতি করবে? এই রাজনীতি করে বিএনপি ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতি থেকে আসলে মাইনাস হয়ে যাবে। আমি বিএনপি বিরুদ্ধ মানুষ নয়, আওয়ামী লীগ বিরুদ্ধ মানুষ নয়। আমি চাই, আমার যেটি চাওয়া, বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর রাজনৈতিক পরিবেশ আসুক, চর্চা হোক। এজন্যই বিএনপির যে এই যে একটি ভুল করলো, এই ভুল, এটি আমি বলবো ভুল, কারণ এই পক্ষে দাঁড়ালে, এই যে আব্দুল হাই কানু বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক একজন, তার নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ালে বিএনপির জনপ্রিয়তা কিন্তু সারা দেশে আরো বাড়ত। এখান থেকেও জনপ্রিয়তা আরো কমে গেল। বিএনপি অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিরোধী জামাতের কাতারে নেমে পড়েছে, জামাতের ফাঁদে পড়েছে, জামাতের সাথে লেজ বেঁধে ফেলেছে। কাজেই বিএনপিকে বাংলাদেশের সুবিবেচক মানুষ বিশ্বাস করবে? আপনি কি মনে করেন? বিশ্বাস করবে না, কিংবা করবে কিনা সেটি আগামী নির্বাচনেই নির্ণীত হবে। কারণ বিএনপি স্বপ্নে বিভোর যে আগামীতে নিশ্চিত ক্ষমতায় যাচ্ছে, কিন্তু ক্ষমতা বহুদূর, বহু আলামত ইতিমধ্যে বেরিয়ে এসছে। বিএনপি যে ক্ষমতায় যাবে না, বিএনপিকে যে ক্ষমতায় যেতে দেবে না জামাত গং, ইউনুস গং, সেটি সুস্পষ্ট, এতে কোনো সন্দেহ নেই। বিএনপির নেতৃত্বকে বলবো যে আজও যদি আপনারা বুঝতে না পারেন, আপনারা ঘুমিয়ে থাকেন, ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখুন যে আমরা ক্ষমতায় যাচ্ছি, আমরা প্রধানমন্ত্রী হচ্ছি, আমরা মন্ত্রী পরিষদে জায়গা নিচ্ছি। ক্ষমতা যদিও বা এখনই উপভোগ করছেন, নেগেটিভ ক্ষমতা, চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি ইত্যাদি উপভোগ করছেন। এখন যদি ভাবেন যে ক্ষমতায় গিয়ে আরো পাকাপোক্তভাবে এসব উপভোগ করব, তাহলে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকুন। আবারও শেষে বলবো যে একজন বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক আব্দুল হাই কানুর লাঞ্ছনার বিরুদ্ধে বিএনপির অবস্থান না নেওয়াটা দুঃখজনক। এই মুহূর্তে এ পর্যন্তই।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।